الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي ما عليهن بالمعروف صدق الله آمنت بالله আল্লাহ তাআলার শান আল্লাহ তাআলা দুইটা শ্রেণী বানাইছেন নারী পুরুষ এবং নারী দুই শ্রেণীকে আল্লাহ তাআলা একত্র করছেন একসাথে জীবন যাপনের ব্যবস্থা করছেন এই দুই শ্রেণীর সুসম্পর্ক বহাল রাখার জন্য কিছু হক কর্তব্য দায়িত্ব ইত্যাদিও আল্লাহ তাআলা বাতাইছেন উভয় শ্রেণীর সুসম্পর্ক বহাল রাখার জন্য যে নীতিমালা তার মধ্যে একটা হইল ছাড় দিয়া চলা প্রত্যেক পুরুষের মানসিকতা থাকতে হবে ছাড় দিয়া চলা প্রত্যেক নারীরও মানসিকতা থাকতে হবে ছাড় দিয়া চলা যে যত বেশি ছাড় দিয়া চলতে পারবে ততই তার সম্পর্কটা মধুর হবে ছাড় দিয়া চলা মানে এই না বর্তমান বেহায়াপনার যুগের স্বাধীনতার নামে যা হয় যা ইচ্ছা তাই করব নারী এরকম বলবে যে আমি স্বাধীন যা মন চাই করব যেখানে খুশি সেখানে যাব জীবন আমার সিদ্ধান্ত আমার পুরুষের স্বাধীন ছাড় দিয়া চলার অর্থ এই না ঘরে থাকো আমি বাইরে যেমন লাদাই করুন সেটা আমার ব্যাপার বরং শরীয়তের হুকমের অধীনে নিয়ন্ত্রিত অবস্থায় দুজনের মধ্যে চলাফেরায় ওঠা বসা লেনদেনে যদি কিছু এমন কিছু সৃষ্টি হয় যার দ্বারা মনের ভিতরে কষ্ট লাগে এই অবস্থা থেকে কিছু ছাড় দিয়ে চলা এরকম মনে করা যাক বেশি অনেক কাজকর্ম করে আচ্ছা একটু ভুল হয়েছে বুঝে নাই চলো একটু না হলে কি হলো নারীর জন্য এই চিন্তা করা বেচারা অনেক যা ঝামেলা করে বাইরে দৌড়াদৌড়ি করে ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলা আমাদের জন্যই তো একটা জিনিস মনে নাই বা আনতে পারেনি ভুলে গেছে চলো এটা কি হইল আরেকদিন পাবনি এইভাবে ছাড় দিয়া চলার মধ্যে উভয়ের কল্যাণ হকের এবং অধিকার এর ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন হক তবে হক একে অপরের কাছে উভয়ের জন্যই আছে আল্লাহ বলে দিচ্ছেন মহিলাদের উপর যেসব দায়িত্ব কর্তব্য আছে ঠিক তদ্রূপ পাওনা আছে মহিলাদের স্বামীদের কাছেও আমি যেমনটা আশা করি তেমনটা আমিও যেন করি তুমি যেমনটা আশা করো তুমিও করো তবেই তো একে অপরের থেকে পাইবা এটাই তো নাই আলোই তো নাই কাছে মিলে গিয়েছে আলো নাই সুতরাং শুধু এমন না পুরুষই শুধুমাত্র প্রাপক আর নারী সব খালি ঋণী উল্টাও না যে সব প্রাপক নারী পুরুষ খালি ঋণী অধীনস্থ এমন না উভয়ের জন্য এবং উভয় থেকে উভয়ই পাবে উভয়ের জন্য প্রাপ্য অধিকার আছে এই জন্য নিরাপদ ব্যবস্থা হইল ছাড় দিয়া চলা এক নম্বর 2 নম্বর হইল
আমার কি পাওনা আছে বা তার কি পাওনা আছে, এই বিষয়গুলি ইলমে রাখা। দেখে আমার উপরে দায়িত্ব কি সেটা আমি নিজের কাছে লেখা রাখবো, আমি জানবো আচ্ছা আজকের দিনে এই কাজগুলি করছি কিনা, যে আমার দায়িত্ব আমার উপরে আছে। প্রতিদিনের হিসাব প্রতিদিন আমি নিব, মুহাসাবা করব। ঠিক পুরুষও তার উপরে দায়িত্ব অর্পিত কি আছে সেটাও সে লিখে রাখবে এবং নিজের সামনে রাখবে। দিনের বেলা কাজ শেষে মুহাসাবা করবে যে এই কাজগুলি আমি আঞ্জাম দিলাম কিনা, দিতে পারলাম কিনা। যদি প্রত্যেকেই নিজের হকের ব্যাপারে এরকম সচেতন হই, তাহলে ঠিকই একে অপরের মধ্যে সুসম্পর্ক থাকবে, ছাড় দেওয়ার মানসিকতা তৈরিও হবে। মহিলাদেরকে ফার্সিতে বলে জান, আরবিতে বলে মারআতুন বা ইমরাআতুন। জান শব্দটা ফার্সি, যার অর্থ ফার্সি ভাষায় মহিলা, আওরাত। জিন্দিক এখান থেকে, জন থেকে জিন্দিক, এমন ব্যক্তিকে বলে যে দ্বীন ইসলাম উপরে উপরে গ্রহণ করছে, ভিতরে তার মানসিকতা ভিন্ন, চিন্তা চেতনা ভিন্ন। মহিলাদের অবস্থা বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় ওই জিন্দিকের মতো, উপরে হা হা হা, ভিতরে চিন্তা ভিন্ন। কোনো বিষয় তাকে যদি বোঝানো হয়, দীর্ঘ সময় বোঝাইলেও সে উপরে সম্মত হা হা বলবে, ভিতরে যা সিদ্ধান্ত আছে ওইটাই করবে। এই জিন্দিক ব্যক্তির মতো দ্বিমুখী নীতি তার আছে। এটা হলো সবচেয়ে খারাপ দিক। জিন্দিক যেমন ইসলাম থেকে বের হয়ে যায়, আল্লাহর গজবের পাত্র, কুপানলের পাত্র, ঠিক এই নীতি জন বা মহিলার বিয়ে থাকার কারণে সে এরকম গজবের পাত্রী। ইসলাম এই নীতিকে কখনো পছন্দ করে না। ইসলাম চায় সরলতা, ইসলাম চায় সত্যবাদিতা, ইসলাম চায় সত্যবাদিতা, সরলতা। এই জন্য প্রত্যেকের কাজ হলো ভিতর বাইর সমান রেখে, হা করলে হাই করা, না করলে নাই করা। উপরে উপরে হা, ভিতরে ভিতরে না, সিদ্ধান্ত যা আছে তাই। আমরা যেমন দেখি বাহ্যিকভাবে, কোনো মেয়ে যদি কোনো ছেলের প্রতি আসক্ত হয় আর ওই মেয়ের গার্জিয়ান পক্ষ তাতে সন্তুষ্ট না থাকে, তাকে বোঝানোর যত প্রক্রিয়া করুক, যত কথাই বলুক, যত সুন্দর কথাই বলুক না কেন, দেখা যাবে সে মহিলা উপরে উপরে সব হা হা করতেছে, কিন্তু এখানতে উদারবাতি উঠে গেলেই আবার ওই ছেলের কথাই ভাবতেছে, তার সাথে কথা উঠতেছে, সম্পর্ক রাখতেছে। এটা হলো এরকম বেদিন জিন্দিকের নীতি। এটা প্রকাশ্যে বোঝা যায়, আমাদের সামনে ঘটনাবলী অনেক আসে এরকম। ওই জিন্দিক আল্লাহকে সবচেয়ে গজবের পাত্র, আর এইরকম নীতির অধিকারী মহিলাও আল্লাহর কাছে গজবের পাত্র। ইসলামের পরিপন্থী কাজ এটা। ইসলাম হলো জহিরে বাতিনে সমান হয়, ভিতর বাইরে সমান থাকে, তার নাম ইসলাম। ইসলাম যে গ্রহণ করে এবং ইসলামের সৌন্দর্য তার মধ্যে আসে, তো প্রমাণ হয় যে এই লোকটার ভিতরে বাইরে সমান, আকীদা, বিশ্বাস এবং উপরের কাজ নীতি সমান। ইসলাম এটা চায়। আর এই সাদিকি বা সরলতার কারণেই তার মান নির্ণয় হয়। যেমন সাহাবায়ে কেরামের মান নির্ণয় হয়েছে সবচেয়ে বেশি নবীর সুহবত ইয়াফতা, নবীর সংসবে আল্লাহ তাদেরকে নিছেন। কেন? তাদের মধ্যে এই গুণটা পরিপূর্ণ ছিল, সাদেগির গুণটা।
উপরে যেমন ছিল ভিতরে তেমনটাই ছিল, উপরে একটা ভিতরে একটা এরকম ছিল না। ঠিক আল্লাহর সাথে আচরণ করার ক্ষেত্রেও একই নীতিমালা, উপরে একটা ভিতরে একটা এরকম না, উপরেও যেরকম ভিতরেও ওই রকমই। স্বামীর সংসারও ওই রকমই, উপরেও যেরকম ভিতরেও এরকম। উপরে স্বামীর সাথে সুসম্পর্ক বাহ্যিক ভালো, ভিতরে অন্যের সাথে সম্পর্ক এটা না, বা অন্যের সাথে সম্পর্কের কারণে উপরে সম্পর্ক খারাপ তাও না। কারণ দুনিয়ার সব থেকে একদিকে নজর থাকবে, ফিহিন্না কাসিরাতুত তারফ। আল্লাহ তাআলা জান্নাতি নারীর গুণ বানাইছেন, তাদের চোখ হলো সীমিত, তাদের চোখগুলি অবনত এবং শুধুমাত্র একদিকে সীমিত, অন্যদিকে কখনো উঠে না, উপরে চোখ উঠেই না। শুধু স্বামীর নজর, স্বামীর প্রতি, স্বামীর চিন্তা, স্বামীর চেতনা, এক চিন্তা এক ভাবনা। এটা হলো জান্নাতি মহিলাদের বৈশিষ্ট্য, গুণাবলী। যে নারী দুনিয়াতে এই বৈশিষ্ট্যের অধিকারী হবে, সে ওই গুণ অর্জন করার কারণে জান্নাতি নারী হবে। তার এই গুণটাই বুঝায় সে জান্নাতি না জাহান্নামী। এই গুণ তার মান নির্ণয় করে। ফিহিন্না কাসিরাতুত তারফ, চোখ অবনত করবে এবং সীমিত রাখবে, এই এর বাইরে আর কখনো যাবে না। এই জন্য নেককার নারী এমন হয়, ফেসবুক দূরের কথা, পরপুরুষকে দেখা দূরের কথা, চিন্তা দূরের কথা, রাস্তাঘাটে পরপুরুষ ছবিও তাদের নজরে আসলে মাথা নত করে, চোখ অবনত করে, চোখ বন্ধ করে, পত্রিকায় ছবি আসলে সেটাও চোখ বন্ধ করে দেখে না। আর যারা এরকম জান্নাতি নারী না, তারা চায় দেখে কারা কারা পোস্টার নাম আছে, কোন ব্যক্তি কীরকম, পত্রিকায় কারা কারা আইলো, এরকম টিভির মধ্যে কত পুরুষ, কে নাচে, কে কেলে, কে গান গায়। তার চোখটা সকল পুরুষের মধ্যেই বিস্তৃত, সীমিত নয় বলে ওই নারী জান্নাতি নারী না, তার মধ্যে জান্নাতি নারীর বৈশিষ্ট্য সিফাত পাওয়া যায় না। ওইরকমই যে পুরুষটার অবস্থা এই, যার চোখ অবনত না, চোখ সীমিত না, 10 দিকে নজর থাকে, নিজের ঘরের লোক থাকার পরেও অন্যের প্রতি নজর, সেও এরকম ভাবে জান্নাতি পুরুষ না, সে জাহান্নামী পুরুষ। তার মধ্যে জাহান্নামের বৈশিষ্ট্য আছে, সে তৃপ্ত না। জাহান্নাম যেমন তৃপ্ত হয় না, যত জাহান্নামী তার মধ্যে আসুক, তৃপ্ত হয় না, পেট ভরে না। ঠিক এই বৈশিষ্ট্য ওই লোকটার মধ্যেও আল্লাহ দিছে, তার তৃপ্তি হয় না, চোখ ভরে না, জোড়ায় না, আরো কিছু বাইকে খামখাম বাকি থাকে, অন্যের দিকে নজর থাকে। তাদের যেমন জাহান্নামের জিন্দেগি, ঠিক পারিশানিরও অন্ত নাই। সীমাহীন পারিশানি তাদের হয়। অন্তহীন পারিশানি তাদের হয়। আল্লাহ পাক এই সিফত দিয়েছেন, ফিহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ বা জিন কেউ স্পর্শ করে নাই, শুধু এক স্বামীর জন্যই বরাদ্দ ছিল, স্বামী তার একমাত্র ব্যক্তি, এরকম ছিল। এই বৈশিষ্ট্য হলো ওই নারীর বৈশিষ্ট্য, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এরকম গুণাবলী যার থাকে, আল্লাহ তাআলা তাকে ওরকম জান্নাত দেন। এই গুণাবলী যার মধ্যে থাকে, সে নিজেকে এখন থেকে জান্নাতি মনে করতে পারে। অনেক নারীরা আছে উপরে বোরকা,
নামাজ, তাসবিহ, কোরআন, সুন্দর কথা, কিন্তু ভিতরটা ভিন্ন রকম। ভিতরে তার অতৃপ্তিকর অবস্থা এবং দুনিয়ার চিজ আসবাব নিয়ে ব্যস্ত, তার চেয়ে বেশি নিজের কর্তৃত্ব, বরত্ব, নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের প্রভাব বিস্তার করার চিন্তা এতটাই গালেব থাকে। তাদের চিন্তাই এরকম, স্বামী আমাদের কাছে একদম অবনত থাকবে, কাঠের পুতুল, যা বলবো তাই করবে। এই জন্য অনেক মহিলারা তাবিজ চায়, দোয়া চায়, বিপদ আসে, স্বামী পরের কথা শুনে, আমার কথা শুনে না, এই না সেই না, এবার ব্যবস্থা দেন যাতে করে আমারটাই শুনে। তার মানে মারটাও শুনবে না, বোনেরটাও না, খালি তারটাই শুনবে। এটা আরেকটা জুলুম, এটা কঠিন একটা জুলুম। তার স্বাধীনতাকে হব্য করে নিজের দিকে এইরকম ভাবে আকৃষ্ট করে রাখা যে শুধু আমারটাই থাকবে, অধীনস্থ গোলাম বান্দির মতো। এইটা শরীয়তে কাম্য না। এই ধরনের কোনো আমলও জায়েজ নাই, এই ধরনের কোনো কাজও জায়েজ নাই। এই সবটাই অপরাধ, অন্যায়। فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان। কাজেই যারা বর্তমান সময়ে এই মোবাইলে আসক্ত, তারা তো একজনের প্রতি নজর সীমিত রাখার জন্য মোবাইল পালে না, 10 জনকে দেখার জন্য মোবাইল পালে। একজনের সাথে কথা বলে তৃপ্তি লাভ করে না, 10 জনের সাথে কথা বলে। আর যেই লোকটা 10 জায়গায় কথা বলে, সেই লোকটার কথাও তো একটা মাত্রা আছে, যেই মাত্রা শেষ হয়ে যায় পরে আর কথা বলতে মনে চায় না, তখন আপন জায়গায় ঘরের ভিতরে কথা বলতে বিরক্তি আসে, ভালো লাগে না। এই যে অবনত সৃষ্টি হয়ে যায়। খাস করে মেয়েদের মধ্যে এমন বৈশিষ্ট্য হয়, যারা স্বামীদের অধীনস্থতা মানতে রাজি না, খেদমতে আগ্রহী না, কাজকর্ম করতে হয় না, চায় না, কথায় কথায় তারা একটু কটু কথা বলে, বাঁকা কথা বলে। দেখা যায় এমন একটা পরিস্থিতি হইতে হইতে সে নিজের অজান্তেই পুরুষের মন থেকে বের হয়ে যায়। পুরুষ তাকে আর ওই মোহাব্বত করে না, ভালোবাসার নজরে দেখে না, আগের মতো গভীর সম্পর্ক আর রাখে না। এখন মহিলা আপত্তি, আগে তো ভালো ছিল, এরকম না ওইরকম না, আগের মতো কথা কয় না, হাসি মুখে এরকম থাকে না, মানে দেখবার পায় না, আগে তো ভালো, না জানি কি হয়েছে। আসলে কিছুই হয় নাই, তোমার আচরণে, তোমার বদ আখলাকের কারণে সে তোমার থেকে সরে গেছে, তুমি তার দিল থেকে বের হয়ে গেছো। এখন তুমি তার থেকে আর সে আগের অবস্থা আশা করতে পারো না। যতই তুমি চিন্তা করো, চেষ্টা করো, তাবিজ করো, এই করো সেই করো, মন যখন সরে গেছে, মন থেকে তুমি যখন বের হয়ে গেলা, তোমার আচরণে, তোমার কষ্ট দেওয়ার কারণে এজান্তেই তুমি চলে গেলা। এখন তুমি হাজার জোয়ারায় চেষ্টা করো, জোয়ার লাগবে না। নারীর শোভা হইল তার হায়া, সৌন্দর্য হলো তার হায়া। নারীর সবচেয়ে বড় কামিয়াবি হইল তার খিদমত। নারীর সবচেয়ে বড় কামিয়াবি হলো খিদমত। এবং নারী ঘনিষ্ঠ হয় তাওয়াজুয়ের দ্বারা, বিনয় নম্রতার দ্বারা। যে নারী স্বামীর কাছে বিনয়ী হবে, নম্রতা প্রকাশ করবে, তার মতো এত ঘনিষ্ঠ আর কেউ হবে না। তার রং ভালো না থাক, চেহারার আকৃতি গঠন খুব সুন্দর না হোক, তার তাওয়াজু তাকে এমন একটা অবস্থানে পৌঁছাবে, ওই পুরুষ তার দিকে আকৃষ্ট না হয়ে পারবে না। মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ, তাওয়াজু যে আল্লাহর জন্য করে, আল্লাহ তাকে উঁচু করে। তো ওই নারীকেও তার মর্যাদার চাইতে অনেক বেশি বড় বাড়া দেয় আল্লাহ পুরুষের অন্তরে।
যখন তাওয়াজু ছেড়ে দেয়, তাকাব্বুরের পর্যায়ে আসে, তখন সে অজান্তেই পুরুষের দিল থেকে বের হয়ে যায়। পুরুষ তাকে আর ভালো নজরে দেখে না, হীনান নজরে দেখে। হয়তোবা মান সম্মান ইজ্জতের কারণে কিছু বলে না, সামাজিক স্ট্যাটাসের কারণে কোনো জবাব দেয় না, কারো কাছে প্রকাশও করে না, ওই রকম চুপচাপ ওই রকমভাবে তিতা ঢুক গিলতেই থাকে, না কিছু করার না কিছু বলার, অসহনীয় একটা অবস্থা। সে যেন প্রতি ঢুকে কহল আর তিতা রস পান করতেছে, এইরকম অবস্থার সৃষ্টি হয়। নারী তখনও ভাবে যে আমি খুব ভালো আছি, আমার প্রভাব তার হৃদয়ে জুড়ে আছে, আমি এরকম সেরকম। আসলে মোটেই নাই। সে লোকটা ভদ্র মানুষ, ভদ্রতার খাতিরে তোমার কিছু বলে না, প্রকাশ করে না। তোমার জিন্দেগি কিন্তু বরবাদ, অজান্তে খতম, অজান্তেই খতম। কাজে তুমি যাই কিছু করে বুঝা করো। আজকাল একটা মানসিকতা আছে, অধিকার আদায় করে নিতে হয়, অধিকার কেউ দেয় না। এই মানসিকতাই কুফরি মানসিকতা। শরিয়াতে কখনো এই কথা বলে নাই। শরীয়ত বলছে তোমারটুকু তুমি আদায় করো, দাও, তার থেকে আদায় করা নেওয়ার জন্য তুমি প্রাণপণ হয়েও না, চেষ্টা করো না। নেওয়ার জন্য অধিকার প্রতিষ্ঠিত করো, মিছিল মিটিং আন্দোলন ইত্যাদি, এটা অবৈধ। তোমারটুকু তুমি আগে দাও। প্রত্যেকেই বলা হয়েছে তোমার অংশ তুমি দাও। প্রত্যেকের এই হুকুম, হকদারের হক আদায় করো। কোথাও এই হক নাই যে হকদার থেকে তুমি তার জোর করে হক ছিনে নাও, না সমাজে, না রাষ্ট্রীয়ভাবে, না ব্যক্তিগত জিন্দিগিতে, এরকম হুকুম শরিয়াতে নাই। কিন্তু আমরা কুফরি আকীদা পোষণ করি যে না, হক কেউ দেয় না, অধিকার কেউ দেয় না, আদায় করে নিতে হয়, ছিনায় নিতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়। এটা কুফরি চিন্তা চেতনা, ইসলাম নয়। উপরে ইসলামের পোশাক, সুন্দর লিবাস, সুন্নতি জিন্দিগি মনে হয়, বোরখা ঠিকঠাক, ভিতরে কুফরি আকীদার লালন। তুমি এই জায়গায় দাও না, এই জায়গায় দাও কেন? এর দ্বারা সমাধানও হয় না, ফায়দাও হয় না। অনেক নারী আছে অত্যন্ত বেশি রাগী, বদমেজাজি, মাথা গরম হয়তো ঠান্ডা হয় না, চলতেই থাকে, কারো কথাই সে নেয় না। বেচারা স্বামী খুব বিপদগ্রস্ত হয়, বাচ্চা নিয়ে কোথায় যাবে? এইভাবে তার অত্যন্ত কঠিন মোকাবেলা করা চলতে হয়। আর এই একটা বাহানায় সে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই সমস্ত নারীরা মুকাম্মাল জাহান্নামী, যদিও জান্নাতের পোশাক আশাক পরে, জান্নাতের কথা বলে, কিন্তু এদের পরিণতি জাহান্নাম, এরা মুকাম্মাল জাহান্নামী। এজন্য সে আল্লাহ তাআলার দেওয়া পথে চলে নাই। আল্লাহ পাক এই জাহান্নামী নারী হওয়া থেকে আমাদেরকে বাঁচায় দেন। খিদমত গুজার, খিদমত শিআর বানায় দেন। মানুষরা বাংলায় কথা বলে খিদমতে খোদা মিলে, ইবাদতে বেহেশত মিলে। এটা কোনো হাদিসের কথা না, মানুষের অভিজ্ঞতার কথা। আসলে কথাটা বাস্তবতা আছে। খিদমত দ্বারা যেমন স্বয়ং আল্লাহ রাজি হন, তো বান্দা কেন হবে না? নিজের অজান্তেই হবে। কায়দা কৌশল করা লাগবে না, খিদমতেই তার কৌশল। ভাবুন না, আমার অনেক ফিতনা আমাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে, অনেক ধরনের ফিতনা। এই যে এগুলিও কিন্তু বড় একটা ফিতনা। এর দ্বারাও সংসারে অশান্তি সৃষ্টি হয়, দিন খতম হয়, বদ্দিনই আসে, সংসার নষ্ট হয়,
আল্লাহর আযাব গজবের পাত্র হয়। বলা হয়েছে স্বামীর হক এত পরিমাণ, একজন নারী যদি এই কাজ করে যে স্বামীর সর্বাঙ্গে ঘা, পুজ, আর নারী তা সাফ করতে পারতেছে না, হাতে ধরলেই ব্যথা পায়, তখন যদি সে জিহ্বা দিয়ে সেটা ময়লাগুলি সাফ করে দেয় ব্যথা মুক্ত করার জন্য, কত ঘৃণার কাজ, বলে তারপরেও স্বামীর হক আদায় হবে না। স্ত্রীর হক 4টা গোনা জিনিস আছে, স্বামীর হক সীমিত গোনা 4টা জিনিস না। আর এই ক্ষেত্রে এতটাই অবহেলা, গাফলত, সামাজিকভাবে ব্যাপকভাবে এই গাফলত চলতেছে, স্বামীর হক আদায় সে করতেছে না, শুধু নিজের চাওয়ার জন্য ব্যস্ত। তাই অশান্তি সমাজে ছড়ায় পড়ছে, অশান্তি আর অশান্তি। যদি আমি অশান্তি থেকে মুক্তি পাইতে চাই, জুড়ে দাও, তাহলে আমার নিজের হক আদায় করতে হবে, অন্য থেকে আদায় করে মানুষের বাদ দিতে হবে, খেদমতকে সামনে আনতে, খেদমত গুজারি আমার কাজ হবে। এটাকে প্রাধান্য দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া তৌফিক খায় দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা।